বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বিওসি কেশরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে অত্যন্ত আনন্দ লাগতেছে। ঠিক আছে। সর্বপ্রথম আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আমি এমন একজন লোক পেয়েছি, চিত্রশিল্পী মহিয়ান আর্ট জনাব মামুন ভাই। তার দ্বারা প্রাক প্রাথমিক শিশু শ্রেণী সজ্জিতকরণ দীর্ঘ প্রায় 25 দিন যাবৎ কাজ শেষে আজকে আমার তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ছাত্রদেরকে নিয়ে এই রুমে তার কাজ প্রায় সম্পূর্ণ। আমরা এই কাজগুলো দেখে আমরা অত্যন্ত আনন্দিত। বাড়ি হলো নেত্রকোনা, মহিয়ান এগ তার কোম্পানির নাম। সে ঢাকায় নিয়মিত এই কাজগুলা করে থাকে। আমি ওনার সাথে আদন খান পাঠান ববি, আমার প্রাথমিক শিক্ষক সমিতির নেত্রী নেত্রকোনা, তার সাথে আমার সাংগঠনিক পরিচয়। এই সুবাদে আজ এই ভাইয়ের সাথে আমার পরিচয়। আমি ওর সাথে ঢাকায় যখন আমার পরিচয় হওয়ার পরে আমি ওর দাওয়াত করছিলাম যে ভাই যদি পারেন তাইলে আমাদের সিলেটে আমার বড়লেখায় আমার স্কুলে প্রাক প্রাথমিক শিশু শ্রেণীর কাজটি করে আমাকে একটু সময় দিবেন। উনি অনেক কষ্ট করে আমাদের সিলেট অর্থাৎ মৌলভীবাজার জেলা বড়লেখায় এসে অনেক কষ্ট করে হলেও আমাকে এবং আমার ছাত্রদেরকে এলাকাকে উৎসাহিত করেছে। এই জন্য আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে তাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই অনেক পরিশ্রম করেছে এই রুমকে সজ্জিতকরণ করতে গিয়ে। আমি দেখতেছি যে যেভাবে আমার এই প্রাক প্রাথমিকে সাজিয়েছি, যদি প্রতিটি বিদ্যালয়ে এইভাবে প্রাক প্রাথমিক শিশু শ্রেণীকে সজ্জিতকরণ করা হয়, আমি মনে করি যে অনেক উপকারে আসবে। আমার এই কাজটি শুরু হওয়ার পর থেকে আমার বিদ্যালয়ের ছাত্ররা অনেক আনন্দিত। প্রতিনিয়ত তারা এই ছবিগুলো দেখতে আসে। উপস্থিতি হার অনেকটা বৃদ্ধি পেয়েছে। প্রত্যেক ছাত্ররা বাড়িতে তার গল্প বলে যে স্যার একজন আর্টিস্ট ভাই নিয়ে আসছে, অনেক আমাদের বিপক্ষে সজ্জিতকরণ করার জন্য শিশু শ্রেণী অনেক সুন্দর হয়েছে। অনেক অভিভাবকরা আসে, অনেক সাবেক ছাত্ররাও বিদ্যালয়ে এই কাজগুলো দেখার জন্য আসতেছে। আসলে আমি মনে করি যদিও আমার একটু কষ্ট হয়েছে, আমার বাড়ি থেকে ওনার বিদ্যালয়ে প্রায় 20 কিলোমিটার দূর, তারপরেও আমার স্কুলের শিক্ষকবৃন্দ, আমার দপ্তরি, বিশেষ করে আমার সরব এবং আমার জালাল ভাই অনেক কষ্ট করেছে, তাকে সার্বিক সহযোগিতা করেছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি এই বিদ্যালয় এক সময় আরও বড়লেখার মতো অন্যতম একটা বিদ্যাপীঠ হিসাবে প্রমাণিত হবে এবং রূপ লাভ করবে। যে বিদ্যালয়টি এক সময় পানির জন্য খুবই সমস্যা ছিল, আপনারা জানেন এই এলাকা পাহাড়ি অঞ্চল হিসাবে পানির খুবই সমস্যা ছিল, পানি বলতেই ছিল না। ছাত্ররা খুবই কষ্ট করেছে। সকালে তারা পানি নিয়ে আসতো, বাথরুম টয়লেট করতে তাদের অনেক অসুবিধা হতো। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার গণমানুষের নেতা এবং জনগণের ভোটে নির্বাচিত এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বন পরিবেশ মন্ত্রণালয়ের, জলবায়ু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব শাহাবুদ্দিন আহমদ সাহেবকে। আমি আসার পর এই ভবনটি উদ্বোধন উনি করেছেন, ভিত্তিপ্রস্তর করে আজকে একটি সুন্দর এবং একটা ডিজিটাল ভবন, যেটা আসলে অত্যন্ত ছাত্রদের জন্য এবং স্কুলের জন্য অত্যন্ত সুন্দর একটি ভবন হয়েছে। এবং উনার সহযোগিতায় আমি পানির যে সমস্যাটি ছিল ওনার সাথে আলোচনা করার পরে উনি আমাকে বলছেন যে
পানির সমস্যা যেভাবে দূর হয় আপনি প্রধান শিক্ষক হিসাবে আপনি কাজ করে যান, আমি আপনাকে সহযোগিতা করব। তারপরে আমি এই পানির অফিসে যোগাযোগ করার পরে তারা আমাকে বলে যে ওই এলাকাতে পানি নেই, আমরা কোনো অবস্থাতে অতীতেও আমরা পানির জন্য আমরা গিয়েছি কিন্তু পানি তুলতে পারি নাই। আমি আল্লাহর অশেষ রহমত এবং আল্লাহর কুদরতি ইয়ে থেকে আল্লাহ তালা এই এলাকার দুজন মুরব্বীদের সাথে আলোচনা করে ওনারা স্থানটি নির্ধারণ করেছে। সেই জন্য এমন একটা জায়গায় আমরা এই পানির যেটা দিয়েছি কলটা দিয়েছি, ওই জায়গাতে পানিটা আজকে 4 বছর যাবৎ বাচ্চারা অত্যন্ত পানি ব্যবহার করতে পারতেছে এবং পানির মধ্যে কোনো সমস্যা নেই। এর সাথে সাথে আমি ঠিকাদার বড়লেখা উপজেলার জালাল আহমদ, তার সাথে তাকে আমি ধন্যবাদ না জানিয়ে পারতেছি না, কারণ সে এই আমাকে ওয়াশরুমটি করার জন্য সে আমাকে অনেক সহযোগিতা করেছে। যদিও তার পেশা ঠিকাদার, কিন্তু সে আমাকে পরামর্শের মাধ্যমে ওয়াশরুমটি নিয়ে আমরা এই বিওসিকে স্কুলে আনতে পেরেছি। আনার পরে ওয়াশরুমেরও সমস্যা দূর হয়েছে। ওয়াশরুমের সমস্যাটা দূর হয়েছে, অত্যন্ত সুন্দর আমরা একটি ওয়াশরুম ব্যবহার করতে পারতেছি। আজকে পানির সমস্যা দূর হয়েছে। আজকে এই ভবনের জন্য ভবন সমস্যা দূর হয়েছে। আপনারা জানলে খুশি হবেন, ভবনের সাথে অত্যন্ত সুন্দর আমাদের বাচ্চাদের শিক্ষার্থীদের চেয়ার টেবিল, অত্যন্ত আনন্দদায়ক চেয়ার টেবিলটি সরকারের এলজিডি অফিস থেকে বরাদ্দ করার জন্য আমি ওই অফিসকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই যে শুকনো মৌসুমে ওই এলাকার পানির যে সমস্যা, আসলে যারা এই এলাকাতে বসবাস করে তারা বলতে পারবে। ওই এলাকার পুকুরের মধ্যে কোনো পানি থাকে না, খাল বিলের মধ্যে কোনো পানি থাকে না এবং কুয়ার মধ্যে কোনো পানি থাকে না, কোনো টিউবওয়েলে পানি থাকে না। এই স্কুলের এই পানি দ্বারা অনেক এই দুঃসময়ে মানুষের যখন কোনো উপায় থাকে না, তখন পানিটা নিয়ামত হিসাবে তারা খাওয়ার সুযোগ হয়েছে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এমপি মহোদয় জনাব আল্লাহ শাহাবুদ্দিন সাহেবকে। আমি আশা করব যে যদি পরবর্তী উনি সময় দিয়ে আমাদের বিদ্যালয়টিকে এক নজর দেখার জন্য আসেন, তাইলে আমি কৃতজ্ঞ থাকব। আমি চেষ্টা করব ওনাকে নিয়ে আসার জন্য এবং দাওয়াত করব। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মানমন্ত্রী মহোদয় এই বিভাগকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউনো মহোদয়, ডিসি মহোদয়কে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মহোদয়কে। আসলে এ ধরনের ডিজিটাল রুমগুলা যদি প্রত্যেক বিদ্যালয়ে, তাইলে ছাত্রদের কিন্তু শিক্ষার্থী খুব আনন্দিত হয়। এবং এইভাবে যদি আমি মনে করি যে প্রত্যেকটি যদি বিদ্যালয়ে প্রাথমিক শিশু শ্রেণীর সজ্জিতকরণ করা হয়, তাহলে প্রত্যেক ছাত্ররা প্রত্যেক স্কুলগুলা অনেক উপকৃত হবে। আজকে আমার উপস্থিতি হার কি আপনারা শুনলে খুশি হবেন যে উপস্থিতি হার আমার অনেকটা বেড়ে গেছে। এই স্কুলের কাজ করার পর থেকে অনেকটা বেড়ে গেছে। আমি সকলকে দেখার জন্য এবং আমার শিক্ষক মণ্ডলী দেখার জন্য, আমার উচ্চপদস্থ কর্মকর্তা দেখার জন্য, মহোদয় দেখার জন্য আমি দাওয়াত করতেছি। আপনারা আসবেন, এসে এই কাজগুলা দেখে যাবেন। আসলে এগুলা বর্তমান সরকার এগুলাকে গুরুত্ব দিয়েছে এই জন্য যে ছাত্ররা যদি আনন্দিত হয়, তাইলে লেখাপড়া করার মন মানসিকতা বেড়ে যায়। এই যে উপলব্ধি করার জন্য সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এক সময় ছিল যে বেত্রাঘাতের মাধ্যমে লেখাপড়া, কিন্তু এখন হলো আনন্দের মাধ্যমে লেখাপড়া। এই আনন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রযুক্তি, বর্তমানে এই যে ল্যাপটপগুলা, এই যে আগে এই যে রেডিও ছিল, এই যে আপনার মনে করেন এই যে ট্র্যাক্টর দ্বারা এই যে কৃষিকাজের যেগুলা, এই যে ছাত্ররা আনন্দের সাথে স্কুলের যে টেলিভিশনগুলা, এই যে ব্রাশগুলা করতেছে, এই ব্রাশটা অত্যন্ত প্রয়োজন। প্রত্যেকটা ছাত্র যদি ব্রাশ না করে, তাহলে এই আমাদের একটা জীবাণু দেখা দিবে, দাঁতের সমস্যা দেখা দিবে। এখানে দেখেন যে বন্যার যে সিনারিটা, বিকালবেলা খেলতেছে বাচ্চাগুলা, এই যে হাতিটি যে তার গায়ের উপরে পানি দিতেছে এবং একটা বিরাট বনায়নের মাধ্যমে
সে হাতিটি জলের মধ্যে আছে এবং সূর্য এইটি একটা দেখেন যে সকালবেলা সূর্য উঠতেছে এবং কি সুন্দর ঘর আছে, একটি কি পাখি আছে, তারপরে নৌকাগুলো আছে, দেখতে পাচ্ছেন আপনারা। বিয়োগের ধারণা দেওয়া হয়েছে, যুগের ধারণা দেওয়া হয়েছে, যুগের ধারণা দিয়ে সেখানে সকল অক্ষরগুলো দিয়ে অক্ষর দিয়ে ছবিরে আঁকা হয়েছে এবং ছবির মাধ্যমে এই অক্ষরগুলা শিশুরা এবং শিক্ষার্থীরা চেনার জন্য অত্যন্ত একটি একটা কৌশল। আমি আবারও আপনাদেরকে দেখাবো, নিচের মধ্যে আপনারা দেখেন অনেক অক্ষরগুলো এখন আমাদের এইগুলা এই যে স্বরবর্ণ দিয়ে বিভিন্নভাবে এইগুলা ছবিগুলো আঁকা হয়েছে, অক্ষর দিয়ে বিভিন্নভাবে ছবিগুলা দেওয়া হয়েছে। এই ছবিগুলা আমি একজন শিক্ষক হিসাবে বলতে পারি যে আসলে শিশুরা অবশ্যই এগুলাকে খুব তার মনের মধ্যে নিয়ে নেয়। আসলে একসময় আমরা মুখস্থ বিদ্যাটি ছিল, আর এখন হলো যে স্থায়ী বিদ্যার জন্য শিক্ষার্থীরা সৃজনশীল এগুলা স্থায়ী থাকে, এই শিক্ষার্থীরা স্থায়ী থাকে। তাইলে আমি এখন বলবো যে আমার শিক্ষার্থীদেরকে যে তোমরা এই রুমটি এখন কি হয়েছে তোমরা বলো তো দেখি কেমন লাগছে। আর এই মহিয়ান আর্ট মামুন ভাইয়ের কাজটা কেমন হয়েছে? তোমরা কি এই কাজটি করার জন্য খুশি? তোমরা এই ছবিগুলা তোমরা আঁকতে পারবা ভবিষ্যতে? তোমরা চেষ্টা করবা, জি না না, তোমরা চেষ্টা করবা। সকলেই আমরা এই ছবিগুলা আঁকা শিখবো। আমাদের লেখাপড়ার মধ্যে এই ছবিটি আছে, আঁকার ছবিগুলা, আমরা ছবিগুলা চিত্রাঙ্কন আমরা এটা শিখবো, সবাই আমরা শিখবো। সবাই তোমরা কি খুশি হয়েছো? তাইলে আমরা মহিয়ান আর্ট মামুন ভাইকে আমরা একটা হাততালি দিয়ে অভিনন্দন জানাই। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ মহিয়ান আর্ট, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় একজন শিক্ষাগুরু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির একজন মাননীয় সম্মানিত লোক, একজন শিক্ষক এবং মৌলভীবাজার বড়লেখা উপজেলা BOC কেশরীগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মহিবুর রহমান। ওনাকে অনেক ধন্যবাদ। উনি আমাদের এই সুযোগ সুবিধা পেয়ে উনি অনেক প্রশংসা করেছেন এবং বর্তমান এমপি মহোদয় ওনার অনেক প্রশংসা করেছেন এবং আমাদের আওয়ামী লীগের নেত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার অনেক গুণগান গেয়েছেন। কারণ এই স্কুলটা অনেক জানি না আমি, কিন্তু উনি যা বলেছে অনেক এগিয়ে নিয়ে গেছে উনি উন্নয়নের দিকে। মীর মহিবুর সাহেব সরকারি উন্নয়ন সরকারি, আমি একজন স্কুলের একজন সহযোগিতা হিসেবে, প্রধান শিক্ষক হিসেবে, দায়িত্ববান হিসেবে আমার সমস্যাটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তুলে ধরেছি এবং বর্তমান সরকারের মাননীয় এমপি মহোদয়ের সাথে আলোচনা করেছি যে ভবনের দরকার, পানির দরকার, ওয়াশরুমের দরকার, বেঞ্চের দরকার। উনি যা যা বলার সব কিছুই উনি আমাকে এই বিদ্যালয়কে দিয়েছে। আমি মনে করি যে যদি এর আগেও যদি অনেক প্রধান শিক্ষক ছিলেন, যদি এমপি মহোদয়ের সাথে আলোচনা করতে তাইলে এর আগেই এই সমস্যাগুলো দূর হতো। ধন্যবাদ। উনি অনেক দায়িত্ববান হিসেবে এই সরকারি উন্নয়নের কাজে এগিয়ে গিয়েছেন এবং স্কুলটা অনেক উন্নত হয়েছে। আমি এসেছি ঢাকা বিভাগ থেকে, নেত্রকোনা ডিস্ট্রিক্ট। আমার একজন চারুশিল্পী হিসেবে এই চিত্র অঙ্কন করেছি আমি। এখানে এসে ওনার ব্যবহারে, ওনার শিক্ষা পরিবারের ব্যবহারে এবং ওনাদের ছাত্রছাত্রী তাদের সম্মানার্থে এবং তাদের মনের অনুভূতিতে তাদের কিছু মনের বিনোদন দিতে পারছি আমি আমার এই চারুশিল্পের মাধ্যমে। এতে আমি আশা করি অনেক ধন্য হয়েছি। তারা আমাকে যেহেতু অনেক সম্মানার্থ দিয়েছে, তারপর ওরা অনেক আনন্দ পেয়েছে আমার ছবি দেখে। আমার অনেক আঁকা ছবি এবং প্রতিটা অক্ষর ছবি, যেটা বলে বর্ণবিলাস সিনারি বিভিন্ন কিছু দিয়েছি। তাহলে আপনারা সব কথা শেষে
আপনারা বাংলাদেশের যে কোনো উপজেলাতে স্কুল সজ্জিতকরণ এবং চিত্র অঙ্কনের জন্য আজও যোগাযোগ করুন। সর্বক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবার প্রতি অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।